তো আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে আমি আসছি আমার কিছু কথা বলার জন্য। তো আপনারা শুনবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো যেটা মূলত কথা, মূল পর্বে চলে আসলাম। আ এখন বলবো যে আমার কিছু জীবন কাহিনী আছে, যে আমার বিয়ে হইছিল, আমার স্বামীটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো সেই মারা যাওয়ার আজ ১ বছর। তো আমার শ্বশুর-শাশুড়ি আছে, বাট আমার একটা মেয়ে আছে। এদিন আমার এদিক খেয়াল রেখে, যে আমার একটা দেবরও নাই, যে আমার আ সাংসারিক যে কেউ একটা হেল্প করবে, সেরকম একটা মানুষ নাই। তো আমার শ্বশুর-শাশুড়ি বলেছে যে আমাকে একটা বিয়ে করার জন্য। তারাই ডিসিশন দিয়েছে। তার জন্যই আজকে আমার এই প্রতিবেদনে আসা। তো এসে আমি দর্শককে বলছি, যদি কেউ আমাকে বিয়ে করতে চান তাহলে আমাকে এই আচ্ছা, বলতে কিরকম ছেলে পারেন। পছন্দ আপনার? কিরকম ছেলে খুঁজছেন? কিরকম ছেলে, যেমন সবকিছু তো আমি ঘটনা খুললেই বললাম, যে আমার শ্বশুর-শাশুড়ি আছে, বাট আমার একটা মেয়ে আছে। আমার ১ বছর ধরে স্বামী মারা গেছে। এমন যদি কেউ থাকে, আমার শ্বশুর-শাশুড়িকে দেখতে হবে না। বাট আমার মেয়েকে বা আমাকে যদি মেয়েসহ আমাকে যদি কেউ বিয়ে করতে চান বা ভরণ-পোষণের দায়িত্ব নিতে চান, তাহলে অ্যা আমাকে বিয়ে করতে পারবেন। তো মানে দুমুঠো ঢাল ভাত দিতে পারলে। হ্যাঁ, দুমুঠো ডাল ভাত দিয়ে জানি আমাকে সুখে শান্তিতে আচ্ছা আপু, রাখতে পারে। আপনার বয়স কত? আমার বয়স ২৭-২৮ এরকম হবে। ২৭-২৮ এর মতো। হ্যাঁ। এখন আপনি কি ধরনের বয়স্ক চাচ্ছেন? একবারে বয়স্ক না একটু মিডিয়াম? উম বয়স্ক বলতে সে যেহেতু আমাকে ইনকাম করবে, বাট আমার সংসার দেখাশোনা করবে, সংসারে একটা আয় উন্নতির ব্যাপার আছে। তো এরকম মাঝারি, যেমন ৩০ থেকে ৪০ বছরের বয়সের যেকোনো এক পাত্র হইলে হবে। কিন্তু দেখতে, আমি যেমন দেখতে কিউট, ঠিক তেমন জানি কিউট একটা বর পাই। এটাই হইলো আমার চাওয়া। আপনার বাচ্চার বয়স কত? আমার বাচ্চার বয়স এই তো ৬ বছর। ৬ বছর। হ্যাঁ, তো আপনার হাসব্যান্ড মারা গেছে কত বছর বললেন? ১ বছর। ১ বছর। হ্যাঁ, এখন বাচ্চা সহকারে সবাই পরিবার নিয়ে অসহায়ভাবে পড়ে আছে। অসহায়ভাবে আছি। আচ্ছা। তো আপনি দেশি চাচ্ছেন না প্রবাসী চাচ্ছেন? দেশি হইলে ভালো হয়। যেহেতু দেশি, যেমন খেতে খামারে খেটে খাওয়া আ সুপুরুষই প্রয়োজন। কারণ ওদের একটা চাহিদা বলতে একটা কথা আছে। সেটাও আমারও তো একটা চাহিদা আছে। এটা পার ওরাও দিতে পারবে, আমিও নিতে পারব। প্রবাসীরা সেটাই পারবে না? প্রবাসী সে তো প্রবাসেই থাকবে। শুধু ফোনে যা আলাপনা হবে তাই। আপনি কি এখন পারিবারিক চাহিদা না আপনার নিজের চাহিদা? মানে ২ টাই প্রয়োজন। বিশেষ করে আমার চাহিদাটাই একটু বেশি। আপনার চাহিদাটা একটু হ্যাঁ, বেশি। হঠাৎ এরকম কেন? এরকম ১ টা বছর ধরে আছি একা, একা ভাল লাগে না। আমারও তো মন চায়। আপনার কয়েক বছর পর গেলে তো দেখা যাচ্ছে আপনার মেয়েকে বিয়ে শাদী হয়ে যাবে। মেয়ে বিয়ে দেখেন, আজকালকার দিনে ঐরকম মানে কেউ থাকতে পারে না একা, একা। আচ্ছা, আপনি যে এখন বিয়ে করতে চাচ্ছেন, হ্যাঁ, আপনার মেয়ে কি সেটা মেনে নেবে? তার জন্যই তো আজকে আমার এই প্রতিবেদনে আসা, যে সবকিছু জেনে শুনে বুঝে যেন আমাকে বিয়ে করতে পারে। কারণ এই ভিডিওর মাধ্যমে আমার কথাগুলা তো শুনবে, তাই না? হুম, শুনে তারপরে আমাকে যদি কেউ বিয়ে করতে চান তাহলে করতে পারবেন। সেটা হয় বুঝতে পারলাম। কিন্তু আমি যেটা বলছি সেটা কি, আপনি যদি কাউকে বিয়ে করেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার মেয়ে কি সেটা কি মেনে নেবে? ও তো ছোট। মেনে নিবে না, নিতেও পারে, নাও নিতে পারে। কারণ এটা সময় কথা বলে তার দিবে। কাছে খারাপ লাগবে না যে তার আম্মু আরেকটা লোকের সাথে বিয়ে না, করছে? তার তো একটা চিন্তা আসবে যে আমার আব্বু নাই। আমারও তো একটা আব্বুর প্রয়োজন আছে। হুম। যে যাতে সে আব্বু বলে ডাকতে পারে। তার জন্যই আমার এই ডিসিশন নেওয়া। সে কি কখনো বলছে যে না, আমি আম্মু তাকে আব্বুর দরকার? বলছি যে, "আম্মু আরেকটা আমি বিয়ে করি।" তো মেয়ে বলছে যে, "হ্যাঁ আম্মু বিয়ে করো। আমি আব্বু বলে ডাক দিতে পারবো।" আপনার শ্বশুর কি করে এখন? শ্বশুর এই তো দিনমজুর কাজ করে, রিক্সা চালায়। হ্যাঁ। পরিবারে এখন আপনারা মোট কতজন আছেন? পরিবারে আমরা এখন মোট ৪ জন। শ্বশুর-শাশুড়ি, আমি, আমার মেয়ে। ৪ জন। হ্যাঁ। রিক্সা চালিয়ে ৪ জন কি সংসার চালানো সম্ভব? মানে কষ্ট হয়ে যায় অনেক। সেজন্যই আসলে। হ্যাঁ, সেজন্যই কি আরকি আমার বিয়ে বসার ডিসিশনটা আচ্ছা নিয়েছি। আপু, আমরা প্রতিবেদনের একেবারে শেষ পর্যায়ে। হ্যাঁ। বিদায়ের পূর্বে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকদের পূর্বে বলার আছে যে, প্রিয় দর্শক, আপনারা যদি আমাকে কেউ বিয়ে করতে চান
তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। কিভাবে যোগাযোগ করবেন? যে ভিডিও দেখবেন, ভিডিওতে নিচে একটা শেয়ার অপশন আছে। শেয়ার অপশনে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে WhatsApp বা ইমো নাম্বার দেওয়া থাকবে। ওই নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন।